এক গ্রামে এক দরিদ্র মহিলা বসবাস করতেন। তার একমাত্র সন্তান ছিল তার জীবনের সব স্বপ্ন, সব আশা। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে একদিন সেই সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা করা হলো, দোয়া করা হলো, গ্রামের লোকজন চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত সন্তানটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। মায়ের বুক ফেটে কান্না শুরু হলো। চারদিক থেকে মানুষ এসে সান্ত্বনা দিল, বলল, আল্লাহ তাআলা যা করেছেন ভালোই করেছেন। কেউ বলল, ধৈর্য ধরো, এটাই তাকদীর। কিন্তু মায়ের হৃদয় যেন মানতেই চাইল না। তিনি বারবার বললেন, না, আমি আমার সন্তানকে হারাবো না। আমি গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের দরবারে যাব। আমার বিশ্বাস, তিনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার সন্তানকে ফিরিয়ে দেবেন। এই কথা বলে তিনি ছেলের নিথর দেহ কোলে তুলে নিলেন। গ্রামের মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল। একজন মা, যার বুক থেকে শেষ আশা চলে গেছে, সে আশ্রয় খুঁজছে আল্লাহ তাআলার এক প্রিয় বান্দার কাছে। মহিলা গিয়ে পৌঁছালেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মজলিসে। সেখানে অসংখ্য মানুষ বসেছিলেন। কেউ ইলম শিখছে, কেউ জিকির করছে, কেউ স্রেফ তার মুখ দেখতেই এসেছে। মহিলা ভিড় ঠেলে সামনে এলেন। কোলের শিশুটিকে মাটিতে শুইয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, এ আমার একমাত্র সন্তান, সে মারা গেছে। আমি জানি মৃতকে জীবিত করা মানুষের কাজ নয়, এটা কেবল আল্লাহর কাজ। কিন্তু আপনি আল্লাহর এক ওলি, আপনার দোয়া কবুল হয়। আমি আপনার সামনে আমার সন্তানকে রেখে যাচ্ছি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার ছেলেকে জীবিত করে দেন। সারা মজলিস স্তব্ধ হয়ে গেল। কারো চোখে জল, কারো মনে বিস্ময়। কেউ মনে মনে ভাবল, এটা কি আদৌ সম্ভব? কেউ আবার আশা নিয়ে তাকিয়ে রইল, দেখি আল্লাহ তাআলা কি করেন। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে গভীর চিন্তা, মুখে নীরবতা। তারপর শান্ত কণ্ঠে বললেন, মা, জীবন মৃত্যু কেবল আল্লাহর হাতে। আমি নিজে কিছু করতে পারি না, তবে আমি দোয়া করব, আর যদি আল্লাহ চান তবে তিনি অবশ্যই তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দেবেন। এরপর তিনি মজলিসের সবাইকে চুপ থাকার ইঙ্গিত দিলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন। চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো, তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি তো জীবন দানকারী, তুমি মৃত্যু দানকারী। যদি তোমার ইচ্ছা হয় তবে এই অসহায় মায়ের কান্না শুনে তার সন্তানকে ফিরিয়ে দাও। মজলিসে বসে থাকা শত শত মানুষ তার সাথে সাথে আমিন বলতে লাগলো। চারদিক যেন থমথমে হয়ে গেল। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে, কি হয় এখন। কিছুক্ষণ পর হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। মাটিতে শুয়ে থাকা সেই মৃত শিশুটি হঠাৎ নড়ে চড়ে উঠল। তারপর ধীরে ধীরে চোখ মেলল। নিস্তেজ ঠোঁট কেঁপে উঠল। শিশুটি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। মা অবাক হয়ে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তারপর তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহু আকবার, আমার সন্তান জীবিত। হুজুরের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলেন। চারদিক থেকে মানুষ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেউ কান্নায় ভেঙে পড়ল,
কেউ সেজদায় পড়ে গেল। সবাই বুঝল এটা কোনো মানুষের শক্তি নয়, বরং আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার দোয়ার বরকতে এই কেরামতি প্রকাশ করেছেন। এই ঘটনার পর মানুষ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রতি আরও বেশি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করল। কিন্তু তিনি সব সময় বলতেন, এ সব কিছু আমার শক্তিতে হয়নি, সবই আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমি কেবল দোয়া করেছি আর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করতে পারেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ইনশাআল্লাহ।